হচ্ছে 15টি। এর মধ্য থেকে আমরা 8 নম্বর পর্যন্ত আলোচনা করতে পারছি এবং শুনতে পেরেছি। বাকি আজকে আমরা 9 নম্বর থেকে ভালো মৃত্যুর যে আলামতগুলো সেগুলো আমরা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি নয়। এখান থেকে আমাদেরকে চলে যেতেই হবে। এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা, এটাই সবচেয়ে বড় সত্য কথা। আমি আপনি যত বড় শিক্ষিত হই আর যত বড় মুরব্বী হই না কেন, আর দুনিয়ার লাইনে যত বড় অর্থ সম্পদ হয় আর যত গরিবই হই না কেন, যত বড় দালান কোটার মালিক হই আর যত বড়ই গাছতলাতে বিছনা করে থাকি না কেন, আমি যে কেউ হই না কেন, যে কোনো বংশেরও হই না কেন, যে কোনো রাষ্ট্রের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, এটা চরম সত্য কথা। পৃথিবী থেকে একদিন অবশ্যই চলে যেতেই হবে, এখানে থাকা যাবে না। এটা চিরস্থায়ী থাকার জায়গা না। চিরস্থায়ী সুখের ঠিকানা হচ্ছে পরকাল, আখিরাত, জান্নাত। এখানে আমরা যারা ভালো কাজ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনব, উনি একমাত্র মাবুদ, উনি একমাত্র আমাদের ইবাদতের উপযুক্ত, তিনি একমাত্র আমাদের উপাসনা একমাত্র উপযুক্ত। সেজদা করতে হলে একমাত্র ওনাকেই করতে হবে, এছাড়া আমরা কাউকে নয়। প্রশংসার যোগ্য একমাত্র সবচেয়ে বড় অধিকারী যিনি, তিনি হচ্ছেন আপনার আমার মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহর উপর আস্থা বিশ্বাস অবশ্যই থাকতে হবে, ঈমান রাখতে হবে, ঈমান আনতে হবে। যারা ঈমান এনেছে এবং ঈমান রেখেছে, ঈমান থাকা অবস্থায় পৃথিবী থেকে এই বিশ্বাসের উপর বিদায় নিয়েছে, এরই হলো আল্লাহ সৃজিত জান্নাতের মেহমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যেন ওনার উপর যে ঈমান এনেছি, যে বিশ্বাস স্থাপন আমরা করেছি, এই বিশ্বাসের দৃঢ়তা আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মওত পর্যন্ত রাখেন এবং ঈমানের উপর অটল অবিচল থাকা অবস্থায় আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ঈমানে মওত দান করেন, বলেন আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, ভালো মৃত্যুর আলামত হচ্ছে 15টি। এর মধ্য থেকে 8 নম্বর পর্যন্ত আলোচনা হয়ে গেছে। আজকে আমরা 9 নম্বর থেকে শুরু করব। ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু ভালো কিছু কর্ম করা লাগে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে ছাত্র ভালোভাবে পড়াশোনা করতে হবে। ভালো পড়াশোনা যদি ছাত্র করে তাহলে পরীক্ষার রেজাল্ট কি ভালো পড়ার আশা করা যায় এবং ভালো ফলাফল পাওয়া যায়। আমি যদি ভালোভাবে পড়াশোনা না করে, পরীক্ষার ভালো প্রিপারেশন না নিয়ে আমি জিপিএ 5 পাওয়ার আশা করি, এটা যেমন আমার চরম একটা বোকামি। ঠিক আমি এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি পরকাল শান্তির ঠিকানা জান্নাত, ওই জান্নাতে যাওয়ার জন্য যে ভালো ভালো কাজগুলো করা দরকার, এগুলো না করে আমি জান্নাত কামনা করি, আমি জান্নাতে হবে, জান্নাতে যাব, এটাও বোকামি। এটাও কি বোকামি। ওখানে যেতে হলো আপনাকে ওই জায়গা যাওয়ার জন্য যে আমল, যে কাজ আপনাকে করতে দেওয়া হয়েছে, এটা অবশ্যই করতে হবে। যদি এটা আমরা করি তাহলে আমরা সেই জায়গার উপযোগী হব, ওই জায়গার বাসিন্দা আমরা হব, ওই জায়গায় আমাদের আবাসস্থল হবে, ওটি আমাদের সবচেয়ে চরম এবং পরম অমর একটা বাসস্থানের জায়গা হবে। আর যদি আমরা আল্লাহ তাআলার বিধান, আল্লাহর হাবিবের তরিকা, সুন্নাহ মোতাবেক জীবনটাকে না সাজাই আর ওইভাবে না চলি, আমরা আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা অধিকার দিয়েছেন। 2 জাতিকে শুধু আল্লাহ তাআলা ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। এটা হলো মানব আর দানব, অর্থাৎ মানুষ এবং জিন।
এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, যেমন ইচ্ছা তুমি তেমনই চলতে পারো। আবার তোমাদের হিসাবও আছে, কিন্তু অন্য যত মাখলুক আছে তাদের ইচ্ছা অধিকার যেমন তেমন চলার মতো সে স্বাধীনতা আল্লাহ তাআলা দেন নাই, এজন্য তাদের হিসাব নাই। কিন্তু আমরা জিন এবং ইনসান তাদেরকে যেমন সকলের চাইতে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানিয়েছেন এবং শ্রেষ্ঠ নিয়ামত ইচ্ছা অধিকার দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবেক, এই বুদ্ধি, এই ইচ্ছা অধিকার, এই স্বাধীনতা এগুলো যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক না চালাই, না করি, বরং তার বিপরীত পথে আমরা ব্যবহার করি, অবশ্যই এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। আল্লাহর কাছে আমরা ধরা পড়ে যাব। আল্লাহর কাছে আমরা এই প্রশ্নের উত্তরে কোনো উত্তরই সেখানে প্রদান করতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সবচেয়ে ছোট স্ত্রী, তিনি বলেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আমাদের কাছ থেকে হিসাব নেবেন, এই হিসাবটা কেমনে দিবেন? একটু খেয়াল করেন, আল্লাহ নবীকে প্রশ্ন করছেন আমাদের আম্মা জান, ওনার বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাদের কাছ থেকে হিসাব নেবেন, হিসাবটা দিব কিভাবে? তো বুঝলাম না। বুঝো না ইয়া রাসূলুল্লাহ, এই যে মানুষ 60-70 বছর, 100 বছর, 500 বছর আগের মানুষ 1000, 1500, 2000 বছর যে হায়াত পাইছে, এত দীর্ঘ সময়ের জীবনের হিসাব কিভাবে দেবে? কিভাবে সম্ভব? এটা কি সম্ভব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, ও আয়েশা, আল্লাহ তাআলা হিসাব নেওয়া মানেই তো ধরা খেয়ে যাওয়া, তার মানে আর জান্নাতে যাওয়ার কি নাই? রাস্তা নেই। সাধারণ দুনিয়ার মালিক যখন হিসাব চায়, সাধারণ একজন কর্মচারী একদিনের বেচা কেনার হিসাব দিতে কি হতভম্ব হয়ে যায়, উল্টাপাল্টা করে ফেলে, অ্যাকুরেট হিসাব দিতে পারে না, তার অঙ্কের ফলাফল মিলতেছে না, কিছু না কিছু তার শর্ট থেকেই যায়। তাহলে এই বিশাল বড় এই জিন্দেগির হিসাবটা কিভাবে দেওয়া সম্ভব? সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তাহলে আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহ আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ হিসাবের কাতারে আমাদেরকে নিয়েন না, হিসাবের কাতারে আমাদেরকে নিয়েন না। তার কারণ হিসাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, আমরা হিসাব দিতে পারবো না। আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানান। তো বিনা হিসাবে জান্নাতি হওয়া, ভালো কাজ করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কোনো হিসাব নেবেন না। সেদিন আল্লাহ তাআলা বলবেন, তুমি বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করে ফেলেছো। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজ করলে, ভালো পথে চললে, ভালো ব্যবহার করলে, দিলকে ভালো করলে, মানুষের সাহায্য সহযোগিতা করলে, আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক চললে, এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন। পৃথিবীতে যত মাখলুক আছে, জিন, ইনসান, আরও অন্যান্য মাখলুক, সকল মাখলুকগুলো তাকে মহব্বত করে, তাকে ভালোবাসে। আল্লাহ যাকে ভালোবাসে সবাই তাকে কি ভালোবাসে। এজন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য অন্যান্য জিনিসের ভালোবাসারও কি আছে? প্রয়োজন আছে। এজন্য আমি সবাইকে ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার উদ্দেশ্যে। আমি যদি আবার কাউকে ঘৃণা করি, আমি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যেই তাকে ঘৃণা করব। অর্থাৎ যেই কাজ করলে আল্লাহ এবং তার রাসূল এটাকে গ্রহণ করবেন না, অপছন্দ করেন,
এ অপছন্দনীয় কাজ করলে আমি ঘৃণা করি, তার মানে কি আল্লাহ এবং তার রাসূল এটা কি করেন? ঘৃণা করেন, অপছন্দ করেন। আর পছন্দ করি যে কাজ করলে আল্লাহ পছন্দ করেন সেটা আপনি করেন, এই জন্যই আপনাকে ভালোবাসি। তো এই জন্য আমরা ভালো ভালো কাজগুলো করলে আমাদের মৃত্যুর সময় এই ভালো আলামতগুলো দেখা দিবে। এর মধ্যে 9 নম্বর, বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله, সম্পদ রক্ষার্থে মারা গেলে ফাহুয়া শাহীদুন, সে শহীদ। সম্পদ রক্ষার্থে গত জুমাহে সর্বশেষ 9 নম্বর এসেছিলাম এখানে, যে নিজ সম্পদের জন্য, নিজ সম্পদ রক্ষার জন্য আমি যদি লড়ি তাদের সাথে, আমি যদি আমার সহায় সম্পদ বোঝার জন্য তাদের কাছে যাই, এই ক্ষেত্রে তারা সন্ত্রাসী করে, তারা আমার উপর নির্যাতন করে, নিপীড়ন করে, আমাকে তারা প্রহার করে, আমার উপর যে জুলুম আরও যা আছে করে তারা আমার সম্পদ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, এই ক্ষেত্রে যতক্ষণ আমার জীবন আছে আমি নড়েই যাব। কেন? এটা আমার হক। এই হক বোঝার জন্য, লড়ার জন্য সেখানে গিয়ে যদি আপনার আমার জীবনও চলে যায়, আল্লাহ তাআলার হাবিব বলেন এটা তোমার জন্য শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ। এজন্য আমি তো জানি এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, আমি একদম শরীর মালিক, কিন্তু তারপরেও সে জুলুম করে এটা আমার কাছ থেকে নিতেছে। সে সর্বোচ্চ আপনি কী করতে পারবেন? হয়তো ষড়যন্ত্র করে মেরে ফেলতে পারবে, এতটুকুই তো, আর তো কিছু না। তাহলে দুনিয়ার আদালতে হয়তো সে অর্থ দিয়া, সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া, কোনো না কোনো মানুষের মাধ্যমে সে বেঁচে যেতে পারবে, কিন্তু এই জিনিসটা কি আপনার ভিতরে নাই? এখানেই কি শেষ? আমাদের হিসাব কিতাব কি দুনিয়াতেই শেষ? না আমাদের চরম পর্যায়ের শেষ ফাইনাল একটা জায়গা আছে আখিরাত, সেখানে কিন্তু আমাদের সবচেয়ে বড় বিচারক তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তো সেখানে আছেন। দুনিয়াতে হয়তো তুমি বেঁচে যাবা, কিন্তু সেখানে বাঁচার তোমার কোনো রাস্তা নাই। সেখানে সেদিন তোমার মামু খালু থাকবে না, কোনো মিডিয়া থাকবে না, অর্থ দিয়ে সেখানে ঘুষ দেওয়ার কোনো রাস্তা থাকবে না। সেখানে তুমি জোর দেখানোর মতো, বাহাদুরি করার মতো তোমার বাবা প্রতিপত্তি কিছুই তো থাকবে না। সেদিন তুমি সে রব্বি কারীম আহকামুল হাকিমিন রব আল্লাহর সামনে এই চেহারা কিভাবে দেখাইবা, আর আল্লাহর কাছ থেকে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার আবদার কিভাবে করবা? তুমি তো একটা খুনি, তুমি তো একটা খুনি। তুমি পৃথিবীর একটু সুখের জন্য একটা মানুষকে হত্যা করে তার সম্পদ তুমি জুলুম করে নিয়েছো। হ্যাঁ, তুমি সম্পদ পাইছো, হয়তো এই লোকটা মরে গেছে, কিন্তু পরকালেও কিন্তু সে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। যখন আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তোমাকে আদেশ করবেন, যাও তুমি জান্নাতে চলে যাও, আমি সেদিন জান্নাতের দিকে রওনা দিব। কিন্তু আপনি যে দুনিয়াতে একটা মানুষ হত্যা করছেন সম্পদের লিগে, এখন ওই ব্যক্তি আল্লাহ কই যাইতেছে? এবারে তো জান্নাতে যাইতেছে, না জান্নাতে দেবরা যাইতে পারতাম কি লিগে? এবারে আমার হত্যা করছে, সে তো আমাকে হত্যা করছে, হত্যাকারী তো জান্নাতি হতে পারে না। তখন আল্লাহ তাআলা বলবেন, তো তাকে তুমি মাফ করে দাও। বলবে, আল্লাহ আমি কতগুলো শর্ত দিচ্ছি, এগুলো যদি সে আমাকে ফিরিয়ে দিতে পারে তাহলে আমি তাকে মাফ করে দিব। তো ঠিক আছে বলো। তখন বলবে, আচ্ছা তুমি আমার সম্পদ যা আমার ন্যায্য, আমার অধিকার ছিল, আমার হক ছিল, এটা তো তুমি আমার কাছ থেকে ছিনে নিলা, এরপর তুমি আমাকে হত্যা করে আমার জীবনটাও নিয়ে নিলা, এতে করে আমার বিবি বিধবা হয়েছে। তাহলে আমি স্বামীর হক থেকে আমার বিবি বঞ্চিত হয়েছি, আমার বিবির হক থেকে আমি স্বামী বঞ্চিত হয়েছি। তাহলে তুমি আমার
মৃত্যুর পরে আমাকে হত্যা করার পরে আমার বিধবা স্ত্রী যে আহাজারি করেছে স্বামী হারার কারণে, তার যে হক ছিল তা যে আমি আদায় করতে পারি না আর সে পায় নাই, এগুলো কি আজকে তুমি তাকে ফিরিয়ে দিতে পারবা? পারবে? বলেন পারবে? তখন সে বলবে না, এগুলো তো সম্ভব। হ্যাঁ, যদি ফিরিয়ে দিতে পারো তোমাকে মাফ করবে। এরপরে বলবেন, তুমি আমাকে হত্যা করার কারণে আমার সন্তান পিতাহারা এতিম হয়ে গিয়েছে। বাবা ডাকার মতো পৃথিবীতে কোনো আলবত্তান নাই। তার কারণ যিনি জন্ম দেন সেই তো তার বাবা হয়। জন্মদাতা পিতাকে তুমি হত্যা করেই ফেলেছ সম্পদের জন্য, অর্থের জন্য, ক্ষমতার জন্য, প্রমাণ প্রতিপত্তি অর্জনের জন্য। একটা মানুষকে জ্যান্ত লাশ বানিয়ে তুমি তোমার মনের চাহিদা, তোমার ভোগ বিলাসিতা, তোমার জুলুম জালেম আধিপত্য তুমি অবশ্যই সেখানে প্রতিষ্ঠা করেছিলা। তুমি বলো আমার যে সন্তান যে আমাকে বাবা ডাকতে পারল না, আমার বাবার আদর স্নেহ ভালোবাসা এগুলো থেকে বঞ্চিত হয়েছে, আমার এই সন্তানের এই স্নেহ ভালোবাসা আদর এগুলো কি আজকে তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবা? না, সম্ভব তো না। এরপরে বলবেন, আমার মা যে আমাকে হারিয়ে সন্তান হারা হয়েছিলেন, আমার মায়ের কোল তুমি খালি করেছিলা, আমার মায়ের কোল শূন্য হয়েছে, সন্তান শূন্য। যে মা এবং বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান হারায়, এই মা বাবাকে একটু জিজ্ঞাসা করে দেখেন, সন্তান হারানো বেদনা কত কঠিন, কত কঠিন। পৃথিবীতে অন্য কিছু যদি হারাইতো এতটা বেদনাদায়ক না। যে মা বাবা তার জীবদ্দশা অবস্থায় সন্তানের লাশ কাঁধে নিছে, আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে সবচেয়ে বড় বাড়ি বোঝা হচ্ছে কোনো পিতার কাঁধে সন্তানের লাশ। এটি হলো সবচেয়ে বড় ভারী বোঝা। আল্লাহ তাআলা আমাদের জীবদ্দশা অবস্থায় আমাদের সন্তানদের মৌত আল্লাহ না দেন বলেন আমিন, তাদের দীর্ঘনেক হায়াত দেন বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তো আপনি তো আমাকে হত্যা করার কারণে আমার মা সন্তান হারা হয়েছে। আমার মা যে সন্তান হারা হইয়া যে আকুলতা, বেকুলতা, হতাশা, দুর্দশা তার যে অবস্থা হয়েছে, এটা কি আপনি ফিরিয়ে দিতে পারবেন? না, সম্ভব। তো আল্লাহ আপনি বলেন, সে আমাকে হত্যা করার কারণে আমার কাছ থেকে কতগুলো মানুষ কতগুলো হক থেকে বঞ্চিত হয়েছে, কোনো হকই তো আমি আদায় করতে পারলাম না তার কারণে, একমাত্র এই খুনির কারণে। তাহলে একটা লোক আমাকে হত্যা করার কারণে কতগুলো মানুষ আমার থেকে এতগুলো হক থেকে বঞ্চিত হয়েছে। এ মানুষটা কিভাবে জান্নাতি হতে পারে? আল্লাহ আমি তাকে কখনোই ক্ষমা করব না। আল্লাহ তাআলা তখন ফাইনাল ডিসিশন, সিদ্ধান্ত দিবেন, তাহলে আর কি করা, আমি আমার হক সম্বলিত যা আছে তা তোমাকে ক্ষমা করে দিব। তবে বান্দার যে হক নষ্ট করছো, যতক্ষণ না পর্যন্ত সে তোমাকে মাফ না করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। ধরা, তাহলে আপনার সেদিন আবাসস্থল জান্নাতে হবে না জাহান্নামে হবে? কথা বলেন, জান্নাতে হবে না জাহান্নামে হবে? জাহান্নামে হবে। তাহলে আমরা ভাই ভাই ঝগড়া লাগি সম্পদ নিয়ে, চাচা বাতিজা ঝগড়া লাগি সম্পদ নিয়া, ভাই বোনে আমরা ঝগড়া লাগি সম্পদ নিয়া, আমরা এই পাড়া ওই পাড়া ঝগড়া লাগি সহায় সম্পদ নিয়া। এই যে এইগুলো লাগালাগি করতে করতে দেখা যায় দুই পক্ষের কোনো এক পক্ষের একজন না একজন দুনিয়া থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় কেউ এই সহায় সম্পদ নিয়ে যেতে পারে না। সম্পদ থেকে যায়, লোকটা চলে গেল, কি লাভ হইল? কি লাভটা হইল বলেন? কোনো লাভ হয়েছে? তো এই জন্য ওই ঝগড়া লাগলে গত জমাহে বলছিলাম, এক হাত দুই হাত ছাইরা দিলে কি হয়? তো উনি যদি এক হাত দুই হাত ছাইরা দিলে কি হয়, তা আপনি এক হাত দুই হাত না নিলে কি হয়? আপনি তো এক হাত দুই হাত ছাড়তে রাজি না, উনি দিত, শুধু উনি আপনাকে দিত কেন? আপনার যেমন এই সম্পদের লোভ আছে, সেও আপনার মতো মানুষ, তারও লোভ আছে। তো এই জন্য কারো সম্পদ কারণ আমার দরকার নেই, আপনারটা আপনি নেন, আমারটা আমাকে দেন। যার যার জায়গায় থাকলে সবাই সবার হক সুন্দর বুঝে পেল, এতে আর কোনো দ্বন্দ্ব নাই। তা আমরা দ্বন্দ্বমুক্ত, ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব, প্রতিবেশীর
যে একটা সম্পর্ক আমাদের মধ্যে যে মেয়ে মহব্বত ভালোবাসা এগুলো বর্তমান কিন্তু নাই, ঠিক না? এগুলো নাই। আপনি দেখেন এই ঘরের সাথে ওই ঘর একজন আরেকজনের চেহারা দেখতে পারে না, একজন আরেকজন আপন ভাই এ সম্পদ নিয়ে দ্বন্দ্ব করে, এই ভাই ওই ভাইকে দেখলে কথা বলে না, এই ভাই ওই ভাই অসুস্থ হয়েছে, এই সম্পদের জের ধরে তাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। এই কারণে ভাই মৃত্যুর পথের যাত্রী আপন ভাই ভাইকে মৃত্যু শয্যায় কাতর তাও দেখতে যায় না, ঠিক না? আরে আছে নাকি নাই? তাহলে আপনি বলেন আমার ভাই ভাইয়ের ভাতৃত্ব, ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক, এটা কি আমার এই সম্পদের চাইতেও দামি? আমার সম্পদ দামি বেশি না ভাই ভাইয়ের মধ্যে যে ভাতৃত্বের বন্ধন, যে সম্পর্ক ভালোবাসা, এটার দাম বেশি, এটার দাম বেশি। কিন্তু আমরা আজকে ভাই ভাইয়ের মধ্যে যে ভাতৃত্বের বন্ধন এটাকে বিচ্ছিন্ন করে ফেলছি। সম্পদ আমরা নিয়ে থাকি কিন্তু ভাইকে নিয়ে থাকতে রাজি না। এই কারণেই কিন্তু আমাদের হয়তো আজকে সাংসারিক জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, আমাদের এই রাষ্ট্রীয় জীবনেও শান্তি নাই। কোনো জীবনেই শান্তি পাওয়ার আশা আমরা করতে পারি না। কেন? ওই যে আমি একজনকে ঠকাইছি, এই ঠকার জের আমি আখিরাত পর্যন্ত টানতে হবে, দুনিয়াতে না, শুধু সেই জান্নাত পর্যন্ত। যতক্ষণ না আপনার জন্য জান্নাত মঞ্জুর না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই জের টানতেই হবে। তাহলে আপনারা বলেন এই সহায় সম্পদ নিয়ে খুনাখুনি, মারামারি, ধরাধরি, ঝগড়া বিবাদ, রক্তপাত আর কত, এগুলো বন্ধ হওয়া দরকার না? বন্ধ হওয়া দরকার কিনা? আগের ছোটোকালে দেখছি, যে সময় ছোটো ছিলাম দেখতাম এই ঘরে রান্না হইলো, এই ঘরে রান্না হয় নাই, কাজের থেকে আসছে, আসার পরে ভাত রান্না হয় নাই, না সমস্যা না, আপনি বসেন। ওই ঘর থেকে এক বাটি ভাত ধার আনছেন, আরে ভাতে না আনলাম, সালন তো নাই, তরকারি তো নাই, সমস্যা না, আপনি বসেন। আবার একটু তরকারি এনে দিছে, আপনারা দেখছেন না? আমি যদি দেখি অবশ্যই আপনারাও দেখার কথা। তাহলে এই ঘর থেকে ভাতেই না, তরকারি না, সুন্দর খাইছে, আরেকবেলা রান্না করছে, ভাত তরকারি নিয়ে দিয়েছে, আবার তাদের শর্ট করছে, তারা এসে নিছে। বর্তমান সময়ে এনজির আছে, না খাইয়া পেট ফুলের সাথে দিয়ে রাখবে, মাটি তো নাই, মাটির ঘর তো নাই, মাটিকে কী করবো, ফুলের সাথে পেট লাগিয়ে রাখবো, এরপর ওই ঘরে যাইতো না, মানে আমি ছোট হইতাম না। মানে ওনার ঘর থেকে ভাত তাই না খাইলে উনি ছোট হয়ে যাবে, তরকারি না খাইলে উনি ছোট হয়ে যাবে। আর আগের আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যে খাইয়া এইভাবে জীবন পার কইরা কবরে লম্বা হয়ে শুয়ে আছে, তাদের জীবন গেছে না। আপনি বড় পালোয়ান হয়ে গেছেন গা, বড় বুদ্ধিজীবী, আপনি বোকার স্বর্গে বসবাস করেন। আপনি এই ভাতৃত্বের বন্ধন নষ্ট কইরা, এই সামাজিক বন্ধন নষ্ট কইরা, এই ভালোবাসার বিচ্ছেদ ঘটাইয়া না নিজে শান্তি পান, না প্রতিবেশীকে শান্তি দেন, নিজেরও শান্তি নাই, প্রতিবেশীরও শান্তি নাই, সবাই অশান্তি ভোগ করে। তো অশান্তির আগুন মৃত্যু পর্যন্ত আপনাকে পোহাতে হবে। কেন? আপনি এই সামাজিক বন্ধন, ভাতৃত্বের বন্ধন, এগুলো অটুট রাখতে গেলে এক সময় একটু না একটু সাথ দিতেই হবে, একটু সাথ দিতেই হবে, না হয় আপনি শান্তি পাবেন না। এজন্য এগুলো নিয়ে আমরা আর দ্বন্দ্ব করবো না। পারবেন তো ইনশাআল্লাহ? একে অপরকে দেখলে সালাম দিবেন, কেমন আছেন, ভালো মন্দ শেয়ার করবেন, মনটা দেখবেন বড় হয়ে যাবে, দিলটা আপনার পরিষ্কার হয়ে যাবে। মুখে হাসি থাকলে ভিতরে যদি চিন্তামুক্ত থাকে, এর চাইতে বড় সুস্থ মানুষ আর কেউ হতে পারে না। আপনাদের বিশ্বাস হয়? যে মানুষটার ভিতর পরিষ্কার এবং মানুষের সাথে দীর্ঘিলা কথা বলে, তার কোনো শত্রুও নাই, আর তার নিজের ভিতরে কোনো পেশা নেই, তার কারণ সে কাউকে ঠকা না, কেউ তাকে ঠকানোর চেষ্টা করে না। এই বিশ্বাস যার থাকে সে দুনিয়াতেও বাচ্চা, পরকালেও বাচ্চা। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের দুইটা জিনিস দেখি। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস দেখি। এই মানুষটা অনেক বড় লোক, এটা আমি দেখি না। অনেক উচ্চ বংশের, এটাও আমি দেখি না। এ মানুষটা অনেক সুন্দর, না এটাও আমি দেখি না। এ মানুষটা অনেক মোটা, না এটাও দেখি না। অনেক চিকন, না এটাও দেখি না।
সে কালো হোক, সাদা হোক, চিকন হোক, মোটা হোক, উচ্চ বংশের হোক, নিম্ন বংশের হোক, আরবি হোক, আজমি হোক, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো রাষ্ট্রের হোক না কেন, সেটা আমার দেখার বিষয় না। আমি শুধু বান্দার দুইটা জিনিসই দেখি। এক নাম্বার হলো তার দিলটা কেমন, এটা দেখি। দুই নাম্বার দেখি তার আমলটা কেমন। যার দিল ভালো তার আমলও ভালো, যার দিল ভালো না তার আমলও কিনা ভালো না। তাহলে আপনার আমার এই দিল পরিষ্কার করতে হবে, এই দিল পরিষ্কার করতে হবে। এই দিল পরিষ্কার করা ব্যতীত ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমার এই দিলের মধ্যে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ যদি হিংসা থাকে, কি থাকে? কথা বলেন। আপনার আমার এই মনে যদি সরিষা পরিমাণ হিংসা থাকে, ভাইয়ের প্রতি হিংসা ভাইয়ের, বোনের প্রতি হিংসা ভাইয়ের, বোন ভাইয়ের প্রতি হিংসা, প্রতিবেশীর প্রতি হিংসা, এই যে বিদ্বেষ, এই হিংসা, এটা যদি সরিষা পরিমাণও থাকে, খোদার কসম আল্লাহর হাবিব বলেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তোমাদেরকে দেওয়া হবে না। নাউযুবিল্লাহ। কত মারাত্মক কথা চিন্তা করছেন, খুব সত্য মারাত্মক কথা। সরিষা পরিমাণ হিংসা যদি তোমার ভাইয়ের প্রতি থাকে, প্রতিবেশীর প্রতি থাকে, তোমার জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তোমাকে দেওয়া হবে না। কত আশ্চর্য, কত কঠিন কথা, আমরা একটু চিন্তা করি না। একজন বড় হইতেছে, কি হয়েছে, সে হোক না, না এর পায়জামা টেনে খুলে নিল, তার উপরে উঠতে দিবে না। আরে মিয়া, আল্লাহ যদি তারে টাইনা উপরে উঠায়, আপনি টাইনা নিচে নামাইতে পারবেন? আপনি নামাইতে পারবেন? তো তার ভাগ্যে যা হওয়ার তো হবেই, তাকে যা দেওয়ার আল্লাহ দিবেই। আমি হিংসা বিদ্বেষ না করে বরং তার সহযোগিতা করি, এমনও তো হতে পারে তার সহযোগিতা করার কারণে একদিন তার মতো আপনিও হয়ে যাবেন, তার সহযোগিতা দিয়ে। হতে পারে না? না, এটা না। আমাদের সামাজিক বর্তমান মন মানসিকতা এমন হয়েছে, এই বড় লোক হয়েছে, একটা ফকিরনি কেমনে বানানো যায়, এই ইস্যু নিয়ে কাজ করতেছে না। এগুলোতে হিংস্র মানুষের কাজ, বিদ্বেষওয়ালা মানুষের কাজ। কেউ বড় হইতেছে, তাকে বড় হওয়ার মতো সুযোগ দাও, সহযোগিতা করো, বুদ্ধি দাও, পরামর্শ দাও, সুসম্পর্ক করো, একদিন তোমার কাজে লাগবে। কিন্তু না, এই ক্ষেত্রে আমরা বরং শুধু সত্যতেই পোষণ করি, কিভাবে তাকে ধ্বংস করা যায় এগুলি আমরা পোষণ করি। এতে লাভ কি? যারা এই হিংসা বিদ্বেষ করে তারই ধ্বংস হয়, আর যাকে নিয়ে করে তার কিছু হয় না। সে বড় উঠতেছে, সে অনেক উপরে উঠে গেছে। তো এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা তোমার হয় নাই এটা তোমার ছিল না, আর যা তোমার হয়ে গেছে এটা তোমারই ছিল। অতএব কোনো কিছু আমার হয় নাই, এটা আমার ছিল না, এই জন্যই হয়নি। যদি আমারই থাকতো আল্লাহ আমাকেই দিয়ে দিতেন। যেহেতু এটা আমার হয়নি, তার মানে আল্লাহ আমার জন্য এটা কি দেখেন নাই। এই জন্য আফসোস করে আর কোনো লাভ নাই। আল্লাহ পাকের কাছে এই দোয়াটা সবসময় করবেন, আল্লাহ এই পৃথিবীতে যতদিন বাঁচাইয়া রাখবেন, হিংসা বিদ্বেষ মুক্ত একটা মন আমাকে দান করেন। আর সকলের সাথে যাতে আমি সামাজিকভাবে এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে, ন্যায় নীতির উপর অটল থেকে আপনাকে আপনার রসুলকে রাজি খুশি রেখে সুন্দরভাবে চলে সর্বশেষ কালিমা পড়ে আমি হাসতে হাসতে মারা যায়। আর আমার মৃত্যুর সংবাদ শোনার পর পৃথিবীবাসী যাতে দু চোখের পানি ফেলে আমার জন্য কান্না করে, হায় এত ভালো মানুষটা অল্প সময়ে চলে গেল। আল্লাহ তাআলা এমন মৃত্যু আমাদের কবুল করে বলেন আমিন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে বলেন, ভালো মৃত্যু না আলামত। নাসি শরীফের 4095 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون أهله فهو شهيد। পরিবার রক্ষার্থে মারা গেলে শহীদ। আপনি ধরুন আমার বাবার সাথে ঝগড়া লাগছেন, আমার সাথে আপনার সম্পর্ক ভালো, কিন্তু আমার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো না। তো আপনি যদি আইসা আমার সামনে আমার বাবারে আঘাত করেন, যতই আপনার সাথে আমার সম্পর্ক ভালো থাক, আমি কি কখনো চুপ থাকবো? কথা বলেন, চুপ থাকবেন? আপনার বাবার মাথায় আঘাত করছে আপনার সামনে আপনার বন্ধু, আপনি কি বন্ধুরা না ধরে দাঁড়িয়ে থাকবেন? এটা পরে দেখা যাইব।
আগে আমার বাবার যে সম্পর্ক পিতা পুত্র এর আগে টিকাতে হবে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে কেউ যদি বাবার ওপর আক্রমণ করতেছে, পরিবারের উপর আক্রমণ করতেছে, পরিবারকে নিয়ে টানাহাসরা করতেছে, এই ক্ষেত্রে যদি সে প্রতিবাদ করতে গিয়ে মারাও যায়, আল্লাহর হাবিব বলেন সেও শহীদ। সুবহানাল্লাহ। এরপরে 11 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, মান কুতিলা দীনুহু ফাহুয়া শাহীদুন, ইসলাম রক্ষার্থে, দিন রক্ষার্থে মারা গেলেও শহীদ। যারা জিহাদ করে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহর দিন জিন্দা রাখার জন্য, যেমন বর্তমান ফিলিস্তিন আছে, আফগানিস্তান ছিল, ইরাক ছিল, যে যুদ্ধগুলো হয়েছে, এগুলোর মাধ্যমে একমাত্র একটি উদ্দেশ্য ছিল, এই জমিনে একমাত্র আল্লাহ তাআলার বিধানই সমুন্নত থাকবে, একমাত্র আল্লাহ তাআলার নামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটি ওই আসমানি আকাশের মধ্যে বাতাসে পথ করে সে পতাকায় উঠবে, অন্য আর কিছু না। একমাত্র প্রভাব প্রতিপত্তি, আধিপত্য, একমাত্র রাজত্ব এই জমিনে আল্লাহর এটাই থাকবে, অন্য কোনো কুফফার, কোনো জালেমের আধিপত্য এখানে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এই মিশন নিয়ে তারা কাজ করে, আজও পর্যন্ত মানুষ শহীদ হইতেছেই। তারা এইভাবে জীবন দেওয়া কয়জনের ভাগ্য আছে জানি না, তবে এইভাবে যারা জীবন দিয়েছেন তারা কি শহীদ। 12 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, মান কুতিলা দুনা দামুহু ফাহুয়া শাহীদুন, নিজের প্রাণ রক্ষার্থে মারা গেলে। আমি এখন রাস্তা দিয়ে যাইতেছি, 4-5 জন ডাকাইত আমারে বেরিয়ে দিয়ে ধরছে, কি আছে ভাই এই কথা? তাহলে আমি যদি কি ভাই কিছু নাই ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত বিরক্ত করবে। আর বর্তমান যে সন্ন্যাসী, দিলও মারে না দিলও মারে, ঠিক না? দিলও মারে না দিলও মারে। এক্ষেত্রে আমি আমার প্রাণ রক্ষার্থে যদি কোনো জিনিস দ্বারা তাকে প্রতিহত করি, আর এই প্রতিহত করতে গিয়ে যদি আমি মরেও যাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মৃত্যুটাও তোমার জন্য শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ। এরপরে 13 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, মান কুতিলা দুনা যুলমাতুন ফাহুয়া শাহীদুন, জুলুম প্রতিহত করতে গিয়ে মারা গেলে শহীদ। জুলুম বুঝেননি আপনারা? শুধু সম্পদ দিলে জুলুম হয়, আর কোনো জুলুম নাই। ভাই যে বোনের কোনো খবর নেয় না, বোন যে ভাইয়ের কোনো খবর নেয় না, প্রতিবেশী যে প্রতিবেশীর কোনো খবর নেয় না, কে খাইছে কে খায় নাই, কে অসুখে আছে কে সুখে আছে, কে দুঃখে আছে, এই যে খোঁজখবর আমরা নেই না, এটাও কিন্তু বিশাল পর্যায়ে একটা চরম আমাদের অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের মাঝে, এক মুসলিম অপর মুসলিমের হক হলো 5টা। আরেক হাদিসের মাঝে বলেন এক মুসলিম অপর মুসলিমের হক হচ্ছে 6টা। একটা হচ্ছে প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়, কি হয়? অসুস্থ হয়, তাহলে তাকে দেখতে যাওয়া, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আমরা যাই, ভালো হয়েছে মরো, ঠিক না? দোয়া তো না, আর দেখাও তো না, না আছে দোয়া না আছে দেখা, বরং তে মরো, বুঝতে থাক। আচ্ছা, এই লোক অসুস্থে আক্রান্ত হয়েছে, সে মরে যাবে, আপনারও যে এমন রোগ হবে না কোনো গ্যারান্টি আছে? তো আপনার বাবাই তো আরেকজন শুনলে এটি বলবে, ওই দিন বলছিলাম অমুক অসুস্থ হয়েছে, কি বলছিল? ভালো হয়েছে মরম। তা আজকে আমরা কি বলি? তুই মর, কি তুই মর। আপনি যেমন কর্ম করবেন ঠিক আপনি তেমনই তো পাবেন। এজন্য কেউ মুসিবতে পড়লে খুশি হইতে নাই, তাকে বদদোয়া দিতে নাই, বরং দুঃখ প্রকাশ করে আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করেন, আল্লাহ এই মানুষটা এই মুসিবতে পড়ে গেছে, মুসিবত থেকে তাকে উদ্ধার করেন, বিপদ তার মুক্ত করেন, তাকে একটু শান্তি দেন, আর এমন বিপদ থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। বলেন আমি। পারবেন না দোয়া করতে? করছেন জীবনে কোনোদিন? করছেননি? খালি ক্ষুধা কোন জায়গায় দিবেন এরই সারাদিন নেট করে, ভালো কারোর জন্য দোয়া করবে এটার সময় নেই। এই জন্যই তো আমাদের মধ্যে ভালোবাসা নেই। ভালোবাসার দোয়া করলে না ভালোবাসা হয়, ভালোবাসার দোয়া না করলে ভালোবাসা হবে কীভাবে? এজন্য বিদ্বেষ দিন দিন বাড়তেছে। সর্বশেষ 14 নাম্বার ভালো মৃত্যুর আলামত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ আফযালু ওয়া রুব্বামা ক্বালা খায়রুম মিন সিয়ামিন শাহরিন ওয়া কিয়ামিহি। কেউ যদি আল্লাহর রাস্তায় এক রাত্র পাহারা দেয়, কয় রাত্র? এক রাত্র পাহারা দেয়। এক মাস রোজা রাখলে ও এক মাস তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হবে, তাকে একদিন অথবা এক রাত্র যদি আল্লাহর রাস্তায় সে পাহারা দেয়, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় বলতে কি বুঝাইছে? একটা মানুষ নামাজ পড়তেছে, মানে যেটা সুন্দর সহজে বুঝবেন এটা বুঝাইতেছে। একটা ফ্যান চলতেছে, ওনার পাশে আরেকজন নামাজ পড়তেছিলেন, উনি ফ্যানটা বন্ধ না করে উনি চলে গেছে। আরেকজন কিন্তু নামাজ পড়তেছে, ফ্যান একটা দরকার, দুইটি চলতেছে। তৃতীয় আরেকজন ব্যক্তি দূর থেকে রং দেখতেছে, দেখে সেটা আইসা উনি ফ্যানটা বন্ধ করবে এটা না, বরং বাহিরে সেরা ফ্যানটা তো বাপি বন্ধ করবে না শুরু করছে। হয় না এরকম? এইবারে ফ্যান বন্ধ করলি না, এইবারে এই ধমকের ছোট এই যে মসজিদ ছাড়ছে, তো বাবুরি এই মসজিদে নামাজ পড়ন দিত। যদিও মসজিদের ভিতরে কেউ ধরে না, বাহিরে কিন্তু ছাড়ে না, এনারাই দিত। এই ধরনের ব্যবহার আমরা আসেনি, কিন্তু না, এই লোকটা ফ্যানটা বন্ধ করতে ভুলে গেছে, করে নাই। আমি ওইখান থেকে আইসা যদি এটা বন্ধ করে দিতাম, আল্লাহর হাবিব বলেন সে এতক্ষণ যাবৎ নামাজ পড়ে ইবাদতের মাধ্যমে যতগুলো সওয়াব অর্জন করছে, তুমি শুধু এই নামাজের খেদমতে ফ্যানটা যে বন্ধ করে দিলা, তার নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিতেন। সুবহানাল্লাহ। একটা বৃদ্ধ মানুষ হাঁটতেছে, হঠাৎ করে তার হাতের লাঠিটা পড়ে গেছে। তুমি দৌড় দিয়ে আসছো, তার পড়ে যাওয়া হাতের লাঠি মাটি থেকে উঠিয়ে দিবা, কিন্তু আস্তে আস্তে সেই লাঠি মুরব্বি তুলে নিছে মাটি থেকে। আল্লাহর হাবিব বলেন তুমি যে নিয়তে দৌড় দিয়ে আসলা লাঠিটা উঠেই দিবা, কিন্তু উঠানোর সুযোগ মুরব্বি তোমাকে দিল না, কিন্তু লাঠি উঠেই দিলে যে পরিমাণ সওয়াব তোমাকে দেওয়া হতো, এ দৌড় দিয়ে আসার কারণে সেই নিয়তে এই পরিমাণ সওয়াব তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আছে আজকাল লাঠি মুরব্বির উঠেই দিব দূরের কথা, বরং উল্টা লাঠি রেডি করে রাখছে, সালামে দেয় না মুরব্বিরে। আসেনি? সালামে দেয় না। দোকানপাটে দেখা যায় মুরব্বি গেছে, কেন আছে কোনো পাত্তা নাই, মুরব্বির সম্মানও নাই। বর্তমান সমাজে মুরব্বির কি নাই? সম্মান নাই। তাহলে এই যে মুরব্বিদের সম্মান নাই, যুবকদের মুরব্বিদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নাই, সালাম নাই, কালাম নাই, আদব কায়দা, এই শিষ্টাচার দিয়ে বিদায় নিল, এর দ্বারা অদূর ভবিষ্যৎ প্রজন্মের অবস্থাটা কি চিন্তা করেন? কোনো সময় চিন্তা করে দেখেন। আজকে যদি আমাদের পরিবেশটা এমন হয়, আগামী দিনের পরিবেশটা কেমন হবে? এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ বর্তমান সময়ে যারা দিন ধর্ম থেকে দূরে সরে গেছে, তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার থেকে ইসলামের দূরে সরে গেছে, এদেরকে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন, ইসলামের অন্তর্ভুক্ত করেন, আদব কায়দাওয়ালা তাদেরকে সভ্য শান্ত হিসেবে কবুল করেন, প্রত্যেকটা সন্তানকে পিতামাতার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করেন, প্রতিটা সন্তান থেকে অন্য মানুষ যাতে শ্রদ্ধা পায়, সম্মান পায়, এমন আদব কায়দাওয়ালা সন্তান হিসেবে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রত্যেক দিন শোয়ার আগে 4টা কাজ করে অবশ্যই তোমরা শয্যাস্থানে যাবে। কয়টা কাজ? 4টা কাজ। এই 4টা কাজ না করে তোমরা কখনোই ঘুমের ঘরে যাবা না। কেন? তুমি যদি আল্লাহ তাআলার কাছে নৈকট্যশীল বান্দা হতে চাও, 1 নাম্বার কাজ হলো আলা ইয়ানামা ওয়া লাহু ওয়াজহুল আরদুল খাসামুন। কারোর সাথে যদি তোমার ঝগড়া বিবাদ থাকে, এটা না মিটাইয়া তুমি ঘুমাইতে যাইও না। কেন? তুমি যে ঘুমাইয়া যাইবা, পরের দিন সকালে আবার তুমি জীবিত হইবা, এটা তোমার কই নাই, গ্যারান্টি নাই। আর এই অবস্থায় যদি তোমার মওত হয়ে যায় হাসরের ময়দানে, এই লোক কিন্তু তোমার জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করে বসবে, সেদিন তোমার কি উপায় হবে? এজন্য বড় হাসরের বিচার থেকে বাঁচার জন্য দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দ্বন্দ্ব হয়েছে মিটাইয়া নাও।
এক নাম্বার। 2 নাম্বার হলো লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা ওয়া ক্বাদ বাকিয়া আলাইহি ফারদুন মিন ফারাইদিল্লাহ। তুমি ততক্ষণ পর্যন্ত ঘুমের ঘরে যাবা না যতক্ষণ পর্যন্ত কোনো ফরজ কাজ তোমার বাকি থাকে। এশার নামাজ পড়েন নাই, আপনি আগে নামাজটা পড়েন তারপরে ঘুমান। এমনও তো হতে পারে ফজর ঠিকই হবে, ভোর ঠিকই হবে, আপনার আবার আর সকালবেলার আলো দেখা সম্ভব হবে না। এই যে কায়েদ হয়েছি এই রাত কিয়ামত পর্যন্ত হতে পারে না। এজন্য আল্লাহ তাআলার কাছে যদি পরকালে সেদিন আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দারে সব কাজই তো করলা, কিন্তু আমার এই ফরজ কাজটা বাকি রেখে কীভাবে ঘুমাই না, আল্লাহর কাছে কি উত্তর দিব? দেওয়ার মতো কিছু আছে আমাদের? এজন্য প্রত্যেক দিন ঘুমানোর আগে ফরজ কাজ কোনটা ছুটে গেছে এটা আগে আদায় করব। নাম্বার 3, লা ইয়ানবাগি আন ইয়ানামা লাম ইয়াতুব মিন যুনুবিহিল্লাতি সালাফাত মিনহু। তুমি ঘুমানোর আগে প্রত্যেক দিন তাওবা করে ঘুমাও। কি করে ঘুমাও? তাওবা করে ঘুমাও। আমি যখন ঘুমিয়ে যাব আবার ঘুম থেকে উঠে তাওবা করব, এটার কোনো গ্যারান্টি নাই। এজন্য তাওবা করে যদি মরে যায় আল্লাহ তাআলা হয়তো জীবনের সর্বশেষ তাওবা হিসেবে কবুল করে মাফ করে দিতে পারেন। এজন্য প্রত্যেক দিন ঘুমানোর আগে একবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারেন না এটা? কমাস কম একবার করবেন, মনে মনে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মাফ করে দেন, আর করব না। 4 নাম্বার, লা ইয়ানবাগি আন ইয়ানামা হাত্তা ইয়াকতুবা ওয়াসিয়াতান সহিহা। তুমি প্রত্যেক দিন ঘুমানোর আগে ভালো একটা ওসিয়ত কোনো একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে যাও। কেন? তুমি যদি মরে যাও এরপরের দিন তো সন্তান অথবা কাউকে আর ওসিয়ত করার কি থাকবে না, সুযোগ থাকবে না। যদি কোনো কাগজে তোমার মনের কথা কারোর জন্য লিখে যাও, কাগজের লেখাটা থাকবে, সেটা দেখবে, আর তোমার মনের সেই কথার কাজ মানুষ পরিপূর্ণ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক দিন ঘুমানোর আগে কমাস কম এই 4টা কাজ করে ঘুমানোর তৌফিক দেন, বলেন আমিন। وآخر دعوانا الحمد لله।